আসসালামু আলাইকুম সবাইকে এমআরএল ফ্রি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ফুড পিরামিড প্যারাগ্রাফটি। তো এটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ। আমি কয়েকটি পার্ট এটা দিয়েছি, যদিও তোমরা পরীক্ষার সময় একটি প্রায় লিখবে। আমি সবসময় বলে থাকি যে প্যারাগ্রাফ কিন্তু লিখতে হয় এক প্যারায়, বাট আমি বোঝার সুবিধার্থে কয়েকটি প্যারায় তোমাদেরকে লিখে দিচ্ছি এবং অর্থ সহ বলে দিচ্ছি। তো দেখো, আমরা শুরু করছি। দ্য ফুড, এবং একটু বলে রাখি যে একটি প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সকে বলা টপিক সেন্টেন্স, অর্থাৎ যেই নামে প্যারাগ্রাফ সেই নামটি কাকে বলে সেটা বুঝিয়ে লিখতে হবে। সেটা না লিখলে কিন্তু তোমরা ভালো নাম্বার পাবে না। প্রথম লাইনটা তোমরা অবশ্যই সুন্দর করে গুছিয়ে লিখবে। তো দেখো, আমরা শুরু করি। দ্য ফুড পিরামিড ইজ আ চার্ট দ্যাট হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড হুইচ ফুডস আর গুড ফর আওয়ার বডি অ্যান্ড হাউ মাচ উই শুড ইট ফর ইচ টাইপ। অর্থাৎ ফুড পিরামিড হয় একটা চার্ট যা আমাদেরকে সাহায্য করে বুঝতে যে প্রত্যেক গ্রুপ থেকে আমাদের কতটুকু খাবার খাওয়া উচিত এবং এটা কেন আমাদের স্বাস্থ্যের জন্য ইম্পর্টেন্ট। অ্যাট দ্য বটম অফ দ্য পিরামিড, পিরামিডের সবার নিচে, উই সি ফুডস মেড ফ্রম গ্রেন। আমরা ওই খাবারগুলো দেখতে পাই যেগুলো দানা থেকে তৈরি, লাইক রাইস, রুটি, ব্রেড অ্যান্ড অলসো পটেটোস। দিস ফুডস গিভস আস আ লট অফ এনার্জি টু ওয়ার্ক, প্লে অ্যান্ড স্টাডি। এই খাবারগুলো আমাদেরকে অনেক শক্তি দেয় কাজ করার জন্য, খেলার জন্য এবং পড়াশোনার জন্য। সো উই শুড ইট দিস মোস্ট। তাই আমাদের এগুলো বেশি বেশি খাওয়া উচিত। তো এরপরের প্যারায় যাই আমরা, যদিও তোমরা প্যারাগ্রাফ এক প্যারায় লিখবে, আমি বারবার বলছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি অনেকগুলো পার্টে বিভক্ত করে লিখেছি। তো দেখো, এরপরের পার্ট, অন দ্য নেক্সট লেভেল, পরবর্তী ধাপে, দেয়ার আর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, সেই ধাপে আছে ফল এবং শাকসবজি। দে আর ফুল অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস, সেখানে আছে ভিটামিন এবং খনিজ লবণ। দিস কিপ আওয়ার আইস, স্কিন অ্যান্ড বডি হেলদি, এগুলো রাখে আমাদের চোখ, ত্বক এবং শরীরকে স্বাস্থ্যকর। অ্যান্ড অলসো প্রোটেক্ট আস ফ্রম মেনি ডিজিজেস, এবং যা আমাদেরকে রক্ষা করে অনেক রোগবালাই থেকে। আফটার দ্যাট লেভেল, এই লেভেলের পরে, উই ফাইন্ড ফিশ, মিট, চিকেন, বিনস, লেন্টিস, মিল্ক অ্যান্ড এগস। এই ধাপের পরে আমরা পাই মাছ, মাংস, তারপরে আমাদের ডাল, দুধ, ডিম ইত্যাদি এগুলো। দিস ফুডস আর রিচ ইন প্রোটিন, এই খাবারগুলোতে মানে ভরপুর আছে প্রোটিন। এখানে রিচ মানে কিন্তু ধনী না, রিচ মানে ভরপুর। অ্যান্ড ডেইরি, এবং থাকে দুগ্ধজাত ব্যাপার। হুইচ মেক আওয়ার টিথ, বোনস অ্যান্ড মাসেলস স্ট্রং, যা আমাদের দাঁত, হাড় এবং মাসেলকে শক্তিশালী করে। তো দেখো, এরপরের প্যারা দেওয়ার আগে আমি একটু বলে নিই, তোমরা যারা এখনো আমার চ্যানেল এমআরএল ফ্রি লার্নিং চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নেবে এবং ভালো লাগলে আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে বেশি বেশি উৎসাহিত করবে। আমার চেষ্টা থাকবে তোমাদের ইচ্ছা অনুযায়ী সকল ক্লাস দেওয়ার জন্য। তোমরা যে বিষয় নিয়ে ক্লাস চাও আমাকে জানাবে, সেটা হতে পারে রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে ডাব্লিউএস কোশ্চেন সুন্দর করে বোঝা, এসে প্যারাগ্রাফ, লেটার, যা কিছু হতে পারে। দেখো পরের দাফে, প্রোটিন অলসো হেল্পস চিলড্রেন টু গ্রো ওয়েল, প্রোটিন সাহায্য করে শিক্ষার্থীদেরকে, শিশুদেরকে ভালোভাবে বেড়ে উঠতে। অ্যাট দ্য ভেরি টপ অফ দ্য পিরামিড, পিরামিডের সবার উপরে, উই সি ফ্যাটস অ্যান্ড অয়েলস, আমরা দেখতে পাই তেল এবং চর্বি। দে মেক আওয়ার বডি টেস্টি, দে মেক আওয়ার ফুড টেস্টি, যা আমাদের খাবারকে করে সুস্বাদু। বাট ইটিং টু মাচ অয়েল, বাটার অর ফ্রাইড ফুড ক্যান মেক আস সিক, কিন্তু বেশি বেশি আমাদের তেল, বাটার এবং ভাজা পোড়া খাওয়া আমাদেরকে অসুস্থ করে ফেলতে পারে। সো উই শুড ইট দ্যাম অনলি আ লিটল, তাই আমাদের এই সমস্ত খাবার খুব কম খাওয়া উচিত। দ্য ফুড পিরামিড টিচেস আস টু ইট মোর গ্রেইনস, ফুড পিরামিডটা আমাদেরকে শিক্ষা দেয় বেশি বেশি গ্রেইন খেতে, ফ্রুটস, ফলমূল খেতে, অ্যান্ড ভেজিটেবল, শাকসবজি খেতে, এভরিডে, প্রতিদিন। সাম প্রোটিনস অ্যান্ড ডেয়ারি ফুডস অ্যান্ড অনলি আ ভেরি স্মল অ্যামাউন্ট অফ ফ্যাটস, এবং পাশাপাশি কিছু প্রোটিন এবং দুগ্ধজাত খাবার খাইতেও বলে, আর খুব অল্প পরিমাণে ফ্যাট খাইতে বলে। ইন বাংলাদেশ, পরের প্যারা, বাংলাদেশে, সামটাইমস ইট ইজ নট পসিবল টু ইট ফ্রম এভরি গ্রুপ, বাংলাদেশে মানে সবসময় প্রতি গ্রুপের খাবার খাওয়া সম্ভব হয় না। বাট উই শুড অলওয়েজ ট্রাই টু মেক গুড চয়েসেস, তাই আমাদের যা আছে তার মধ্যে সবচেয়ে উত্তমটা আমাদের বাছাই করা উচিত। ইফ উই ফলো দ্য ফুড পিরামিড, যদি আমরা ফুড পিরামিডটা ফলো করি, উই ক্যান স্টে হেলদি, আমরা স্বাস্থ্যকর থাকতে পারবো। অ্যাক্টিভ, স্ট্রং অ্যান্ড আওয়ার ডেইলি লাইফ, এবং সক্রিয় এবং শক্তিশালী থাকতে পারবো আমাদের প্রতিদিনের জীবনে। তো বিষয় দেখো, আমি কিন্তু এই প্যারাগ্রাফটা বইয়ের মতো করে লিখেছি, বইয়ের তথ্যগুলো নিয়ে। তো সেক্ষেত্রে তোমরা এটা লিখলে বৃত্তি পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা খুব ভালো নাম্বার পাবে বলে আমি আশা করি। তো তোমাদের পরবর্তী কোনো টপিক ব্যাপারে জানা থাকলে আমাকে জানাবে, এবং আমার চ্যানেলটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।